2025 সালের 2রা মার্চ, কলম্বিয়ার বুগা শহর। দুপুরের রোদে ঝলমলে আকাশ। হঠাৎ করেই মারিয়া নামের এক স্থানীয় মহিলার মোবাইল ক্যামেরায় এমন কিছু ধরা পড়ল যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে চমকে দিল। আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে একটি চকচকে ধাতব গোলক। কোনো শব্দ নেই, কোনো ইঞ্জিন নেই, কোনো ডানা নেই, অথচ এটি ভেসে আছে সম্পূর্ণ মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো বস্তুটি ক্রমাগত তার রং পাল্টাচ্ছিল। এই নীল, পরক্ষণে সোনালি, আবার হঠাৎ ধবধবে সাদা। কয়েক মিনিট এভাবে ভেসে থাকার পর গোলকটি হঠাৎ দ্রুত গতিতে নিচের দিকে নামতে শুরু করে এবং ঠিক তখনই ঘটে সেই দুর্ঘটনা। বস্তুটি সোজা ধাক্কা খায় একটি হাই ভোল্টেজ পাওয়ার লাইনে। গোলকটি ছিটকে পড়ে পাশের একটি ছোট জঙ্গলে। ডেভিড ভ্যালিস নামের এক সাহসী ব্যক্তি যখন জঙ্গল থেকে এই রহস্যময় বস্তুটি তুলে নিলেন, তিনি শিউরে উঠলেন। গোলকটি ছিল বরফের মতো ঠান্ডা, যেন কেউ এটিকে কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। আরও বিস্ময়কর ব্যাপার হলো এই গোলকটির গায়ে কোনো জয়েন্টের চিহ্ন ছিল না। এটি ছিল একেবারে নিখুঁত, যেন এটি কোনো মানুষের তৈরি নয়। কিন্তু এই গোলকের আসল রহস্য এর ভেতরে। গোলকটি পৌঁছে যায় জেই মৌসনের কাছে। ইউএফও এবং এলিয়েন রহস্যের জগতে মৌসুন এক পরিচিত নাম। তিনি এবং রেডিওলজিস্ট ডক্টর জোসে লুইস ভেলাস্কুয়েজ যখন বিশেষ এক্স-রে দিয়ে এই গোলকটি স্ক্যান করেন, তখন তাদের চোখ কপালে ওঠে। এক্স-রে রিপোর্টে দেখা যায় গোলকটি 3টি আলাদা এবং অত্যন্ত জটিল ধাতব স্তর দিয়ে তৈরি। এই স্তরগুলোর ভেতরে রয়েছে 18টি অদ্ভুত কণা, আর ঠিক মাঝখানে বসানো আছে একটি ফিউচারিস্টিক চিপ। গোলকটির বাইরের গায়ে খোদাই করা ছিল কিছু রহস্যময় প্রতীক। বিশেষজ্ঞরা দাবি করেন এই প্রতীকগুলো ডিকোড করে পাওয়া গেছে 3টি শব্দ: ইউনিটি, ট্রান্সফরমেশন এবং কনসাসনেস, অর্থাৎ ঐক্য, রূপান্তর এবং চেতনা। এর আচরণও ছিল অতি প্রাকৃত। যখনই এটিকে ওজন মাপার যন্ত্রে রাখা হতো, প্রতিবারই এটি ভিন্ন ওজন দেখাতো, আর পানিতে ডোবানোর সাথে সাথে পানি বাষ্প হয়ে উবে যেত। এই ঘটনার তদন্ত করতে একজন জার্মান পদার্থবিজ্ঞানী বুগায় এসেছিলেন। মাত্র 3 দিন তিনি গোলকটি পরীক্ষা করেন। তারপর কোনো রিপোর্ট না দিয়ে, কাউকে কিছু না বলে তিনি হঠাৎ উধাও হয়ে যান। তিনি কি এমন কিছু জেনে ফেলেছিলেন যা আমাদের জানা নিষেধ? এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কুখ্যাত বেইজ স্ফিয়ারের কথা। ফ্লোরিডায় পাওয়া সেই গোলকটিও ছিল ঠিক এমনই নিখুঁত, ধাতবে তৈরি, এবং এটিও নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারত। মার্কিন সরকার আজও সেই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে বলে শোনা যায়। তাহলে বুগা স্ফিয়ারও কি ভিন গ্রহের কোনো প্রযুক্তি? এটি কি কোনো নজরদারি যন্ত্র, নাকি এর পেছনে আছে অন্য কোনো সত্য? জেম মৌসনের অতীত কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। 2005 সালে তিনি একটি বানরের দেহকে এলিয়েন বলে চালিয়ে দিয়েছিলেন। 2017 সালে মিউজিয়ামের মমিকে বলেছিলেন রসওয়েল এলিয়েন। আর 2023 সালে মেক্সিকান পার্লামেন্টে তিনি এলিয়েনের নামে যা দেখিয়েছিলেন তা ছিল আঠা দিয়ে জোড়া লাগানো হাড়ের পুতুল। মৌসনের মতো লোকেরা জানেন, পিয়ার রিভিউ সায়েন্স পেপারের চেয়ে ইন্টারনেটে একটি ঝাপসা রহস্যময় ভিডিও অনেক দ্রুত ছড়ায়। যতক্ষণ না আসল বৈজ্ঞানিক রিপোর্ট আসে, ততক্ষণে কোটি কোটি মানুষের মনে বিশ্বাস জন্মে যায়। এখন প্রশ্ন হলো, বুগা স্ফিয়ার কি সত্যিই আমাদের নজরদারি করা কোনো প্রোব, নাকি এটি মানুষের কৌতূহল নিয়ে খেলা করা আধুনিক যুগের আরেকটি নিখুঁত ধোঁকা? সত্যিটা হয়তো এখনো সেই গোলকের মতোই রহস্যের আড়ালে ঢাকা।